নকশা জটিলতায় ৭ বছর পড়ে আছে শরীয়তপুরের ভাষা সৈনিক গোলাম মাওলার সেতুর নির্মাণ কাজ। ২ দফা ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন আর মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি অর্ধেক কাজও। এতে নদী পেরিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ২.৫ লাখ মানুষকে। শরীয়তপুরের নড়িয়ার কীর্তিনাশা নদীতে থাকা ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুকে ২০১৫ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি। ২০১৭ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন ঝুঁকিপূর্ণ সেতুটির পাশেই নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে, কিন্তু ২০১৯ সালে অসমাপ্ত রেখেই কাজ করতে অস্বীকৃতি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে নকশায় পরিবর্তন এনে ২০২১ সালে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজকে নির্মাণ কাজের দায়িত্ব দেয় এলজিইডি, যার মেয়াদ শেষ হয় গেল ৯ জুন। বাস্তবতায় সেতুর ৫০% কাজ এখনো শেষ হয়নি। ডিজাইনের পরিবর্তন লাগবে, সেই পরিবর্তন ছাড়া মাঝের এমন একটা জায়গায় মাঝের পয়েন্ট পড়ছে, ওই পয়েন্টে কেউ পাইল করতে পারবে না। সেতু না থাকায় নদী পারাপারে একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। বৈরী আবহাওয়ায় পড়তে হয় ভোগান্তিতে, মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও। পিলারের সাথে বাড়ি গিয়ে ১০-১২ জন লোক পড়ে গেছিল, পরে তাদেরকে উদ্ধার করছে, অনেক কষ্ট হয়েছে। অনেক দুর্ভোগ, একটা রোগী নিয়ে যাওয়া যায় না। শরীয়তপুরে ঘুরে যেতে প্রায় ২ ঘন্টা, মানুষের সময় অতিরিক্ত বেশি লাগে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হলেও এখনো বৃদ্ধি হয়নি মেয়াদ। তবে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ অব্যাহত রেখেছেন। এলজিইডির দাবি, নির্মাণ কাজ শেষ হতে আরও ১ বছর সময় লাগবে। যে ব্রিজটার মধ্যে একটা পায়ের বাঁধ আছে পানির মধ্যে, সেটা বর্ষাকালে করাটা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে হয়তো আমাদের আরও ১ বছর সময় লেগে যেতে পারে মূল ব্রিজটা শেষ হতে। ২০১৭ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে ব্যয় বাড়ানো হয় ২৮ কোটি ৮৬ লাখ টাকা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।